এগুলো সব খাবার দাবার পার্সেল রেডি হচ্ছে, প্লাস যারা খেতে চায় সবাই খেতেও পারে। এই যে এখানে এখানে আর কিছু লোক থাকে অকাজের জন্য, যারা অকাজ করে, এই যে অকাজের লোকজন না আছে পুজোতে, না পুজোর জোগাড়ে, শুধু খাওয়া দাওয়াই আসতো না। হেই এভরিওয়ান, আজকের ব্লগটা একটু কয়েকদিন আগে, সেটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনের। রাখি পূর্ণিমার দিন দিদির বাড়িতে একটা পূর্ণিমার সত্যনারায়ণ পুজো ছিল, তো সেই উপলক্ষে ওর বাড়ি গিয়েছিলাম। কিন্তু তার আগে নিজেদের বাড়িতে একটু ঠাকুরকে জল ফুল দিয়ে মানে পুজো টুজো করে তারপরে নিজেদের বাড়ির পুজো করার পর দিদির বাড়ি গিয়ে এই সমস্ত আয়োজন করে পুজো দিয়েছি। সত্যি কথা বলতে আয়োজন করতে পারিনি, কারণ আমার যেতে বেশ খানিকটা দেরি হয়েছিল, সেটা ব্লগে দেখতে পাবে। এই যে আমার বাড়ির ঠাকুর, আর হ্যাঁ তখন আমরা কিন্তু পুরনো বাড়িতেই ছিলাম। এর মধ্যে নতুন বাড়িতে শিফট করেছি, যে ভিডিওগুলো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। তো এই যে ঠাকুরকে পুজো করার পর রানাকে তো সবাই মোটামুটি চেনো, আর যারা চেনো না, আমার বাপের বাড়ির পাশে, মোটামুটি আমার ছেলের থেকেও ছোটো, ওই 1 বছর বয়স থেকে ও আমার কাছেই প্রায় মানুষ, তোকেই ডেকেছিলাম। আর দাদাকে তো রাখি দিদির বাড়ি যাবে, ওখানেই পরিয়ে দেবো, তাই ওকে ডেকে এখানে রাখি পরিয়েছিলাম। আর ওরা খেয়ে নিল, যেহেতু পুজোর সাথে ওদের ব্যাপার নেই, তাই ওই হোমমেড বিরিয়ানি বানিয়েছিলাম। রানা আমার ছেলে বিরিয়ানি খুব একটা খায় না, ও আলাদা খেয়েছে, রাহুল ওরা খেয়ে নিল। তো সেই সমস্ত খাওয়া দাওয়ার পর্ব। আর হ্যাঁ, রান্নাও আমার ছেলেকে রাখি পড়ায়, যেহেতু আমার ছেলেকে রাখি পড়ানোর সেরকম কেউ নেই, তাই ওই রাখিটা পড়ায়। তো এই সমস্ত কিছু হচ্ছিল। এই সমস্ত কিছু হওয়ার পর এখানে একটু গল্প আড্ডা করে নিলাম। সকালবেলাই ওকে ডেকেছিলাম, তারপরে এই যে যেমন বললাম বিরিয়ানি বানিয়েছিলাম। তো এটা একদমই হোমমেড বেসিক একটা জিনিস, যেহেতু রানা আসবে তাই বানিয়েছিলাম, না হলে আজকে আর পূর্ণিমার দিন সেটা বানাতাম না। ও বাচ্চা মানুষ এসছে, খেতে ভালোবাসে, তাই ওর জন্যই বানানো। আর খেয়েই খুব ভালো, সে যেমনই হোক দিদি বানিয়েছে খুবই ভালো। তো রাহুলও খেয়ে নিল, কারণ ওর পুজোর ওখানে খুব একটা কিছু ব্যাপার নেই, ওদেরকে দিয়েও দিলাম। আর এরপর রেডি হয়ে আমরা সবাই, মানে আমি, রাহুল আর রানা, এই আমার ছেলে রাবি, 3 জনে বেরিয়ে পড়লাম। রাবির আজকে সকাল থেকে শরীরটা একটু ছ্যাঁকছ্যাঁকা করছিল, আর রাস্তায় ভীষণ জ্যাম ছিল, চারিদিকে ক্যাওস একটা সিচুয়েশন। তো তার মধ্যে বেশ খানিকটা দেরিই হয়ে গেছিলো, যদিও আমার জন্যই পুজোটা একটু দেরি করে রাখা হয়েছিল, তবুও আমি কিন্তু সময়ে পৌঁছাতে পারিনি, পুজো প্রায় শেষের দিকে পৌঁছেছি। এই এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। ব্লগটা অনেকক্ষণ আগেই স্টার্ট হয়েছে, সকাল থেকে টুকটাক বাজার টাজার করলাম। এত তাড়াহুড়োতে ছিলাম, কেন ছিলাম বলছি। রানা এলো, ওকে আজকে রাখি পড়ায়, জেনারেলি দাদার বাড়ি গিয়ে পড়ায়, কিন্তু আজকে হচ্ছে দিদির বাড়িতে সত্যনারায়ণ পুজো। আর রাখি পূর্ণিমাটা সে মাঝরাত্রি থেকে লেগেছে, আজকে পুরো দিন মাঝরাত্রি পর্যন্তই থাকবে। তাই বললাম যেহেতু দাদাও আসবে, আমি আর দাদাকে আলাদা করে পড়াতে যাইনি, এখানেই পড়িয়ে নেবো। তাই রানাকেও পড়াই, ওকে এবার বললাম তাহলে তুই আমার বাড়ি চলে আয়, তোকে আজকে এখানেই পড়িয়ে দে। তাই ও এসেছিলো, ওকে রাখি পড়ালাম, খাওয়া দাওয়া হলো, এবার আমরা বেরিয়েছি। সেই ক্যাব বুক করে, ক্যাব আসতে তো 1 ঘন্টা, পুরো রাস্তা জ্যাম। এবার যদি বা এসে পৌঁছালো, বেরালাম, এবার আমরা পৌঁছাতে আরও 1 ঘন্টা, মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে আমরা বাড়ি থেকে, মানে লেকটাউন থেকে হাতিবাগান যাচ্ছি, মানে রেকর্ড এটা। তো চলো, আলটিমেটলি মনে হচ্ছে তো খান্নার কাছাকাছি চলে এসেছি, এবার যাই। পুজো শুরু হয়ে শেষও হয়ে যাবে আমরা যতক্ষণে পৌঁছাবো মনে হয়। পৌঁছে আর কিছু করার নেই, আজকে এক্সট্রিম জ্যাম চারিদিকে। এই যে নবীনপল্লীর যে পুজোটা আগেরবার আবোল তাবোল থিম করেছিল, দেখো এখনও কালারগুলো এই বাড়িগুলোতে এখনও করাই আছে। এটা প্রচুর রিলস হয়, ভিডিও হয়। এটা দিয়ে আমার দিদির বাড়ির রাস্তা, প্যান্ডেলের মধ্যে দিয়ে যায়। বললাম অনেকটা দেরি হয়ে গেছে, আমরা তো বেরোলাম। লেকটাউনে এত জ্যাম হয়েছে না, আমার মাথাটা গেছিলো গরম হয়েছে। মানে একটা পুজোয় আসবো বলেছি, তার উপরে আজকে রাবির সকাল থেকে শরীরটা ভালো না, এমনি গাটা ছ্যাঁক করছে, নাথিং বিগ। কিন্তু ওই যা হয়, বাচ্চা মানুষ তো। এবার এখানে এসেছি, চলো এবার এখানটা করি, তারপর দেখা যাচ্ছে। এবার
পায়েসটা স্বাদ ছিল, এখন তো বেড়েছে। এখানে কে থাকবে? ছেলের বাবা থাকবে, ছেলের সাথে কি আমার রাজাকে আমি কি বলতে যাবো? হ্যাঁ, কোথায় আছেন? হ্যাঁ, চলে আসুন। বাবা 8 ঘন্টার মধ্যে আসুন না। 8 ঘন্টা আপনাকে 8 ঘন্টাই টাইম দিলাম। আরে আপনার বউ ফোন করেছে, বউ ফোন করতে বললো। আমি রাখি করার লোকে হ্যাঁ 5:45 না 5:40, আপনি 6টা। বৌদি আমি ঘুরে আসি, শান্তনু আসতে আসুন, ও বসবে, আমি ওকে বাড়িতে ঘুরে চলে আসি। তুমি কিন্তু চলে এসো। আমি চলে আসবো, আমি সন্ধ্যেটা দিয়ে চলে আসবো, আলো ফালো জেলে। হ্যাঁ আমি আলো ফালো জেলে চলে আসবো। এসে চলে এসে ছবি তোলা হবে, এরকম করে স্টিক ভাজা তুলে এই আমরা খাবে তখন দিয়ে দিও পাতে। ওকে ভাজা তো ভালো লাগে, দিয়ে ভাজা ভালো লাগে বলেই আমি রাখলাম, কারণ মিষ্টিগুলো একটা থালায় দিয়ে রেখে দাও। ওটা দই আছে, তুমি নিয়ে নাও, তোমাকে দিয়ে নি মিষ্টি, তুমি নাও মিষ্টি। তুমি দিয়ে নিও। হ্যাঁ তো বাড়িতে নিয়ে যাবে তো। হ্যাঁ তুমি পরে প্যাকেট একটা দেখে ভালো করে বুঝে নাও। তোমাকে দিয়েছে মিষ্টি একটা, তুমি একটা মিষ্টি খাও। খাবার খাবে কখন? কত কাজ করছে বাবা। এগুলো সব খাবার দাবার পার্সেল রেডি হচ্ছে, প্লাস যারা খেতে চায় সবাই খেতেও পারে। এই যে এখানে এখানে এই যে। আর কিছু লোক থাকে অকাজের জন্য, যারা অকাজ করে, এই যে অকাজের লোকজন। না আছে পুজোতে, না পুজোর জোগাড়ে, শুধু খাওয়া দাওয়াই আসতো না। এই তুমি দাও, আমরা অনেক কাজ করছি। খাওয়াতে বসা। ওটা কাজে রে কাজে। ঠিক ধরেছি, ইয়ার কি বাজছে? ইয়ার কি মারছে? উপরে এসেছিলাম তিনতলায়, তিনতলায় দিদিরা থাকে। ও এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে সবাই একতলায় আছে, আজকে আর কেউ উপরে ওঠেইনি। আমি এই যে এইখানটা, এই যে দোতলা, এই ঘরটায় মাসিমা থাকে, আগে দিদিরা থাকতো, পরে কোনো দিন ট্যুর দিয়ে দেখাবো। এখন সবাই নিচে যায়, নিচটা রেনোভেট করে নতুন করে বানানো হলো, টাইলস ফাইলস দিয়ে। এই পুরোনো দিনের লাল মাটি আর রাখা হয়নি। চলো ইয়ে থেকে সব ওকে দিয়ে হ্যাঁ ও আমি পার্মানেন্ট বাবা, আমি অত ঘুরতে নিতে পারবো না। যা খাবার হবে ওরাই দেবে সবসময়। হ্যাঁ পরে ছানার পাতুরি করে, ছানার পাতুরি। হ্যাঁ খুব ভালো হয়েছিল ওটা, মানে নতুন খেয়েছিলাম, এর আগে খাইনি। দাদারা বেরিয়ে গেছে, এখন আমরা এখানে সবাই বসে আছি, একটু গল্প করছি, আড্ডা মারছি, চা খাবো। আমরা যেহেতু দেরিতেও এসেছি, যাবো দেরিতে, বাট খুব বেশি দেরি করবো না, এটা আমার দিদির শাশুড়ি। আর এখানে ঘুরে ঘুরে সব, এই যে চা খাবে, চা বসো। তাই এখানে ঘুরে ঘুরে সব দেখছি কি প্যাকিং হচ্ছে, খাবার দাবার যাবে, এই যে পার্সেল যাবে, সব এখানে রেডি হচ্ছে। আর ওখানে বসে গল্প চলছে, আড্ডা। পার্সেলও রেডি হয়েছে দাদা। হ্যাঁ ও রাহুল আসতে ছেড়ে এই যে সব পার্সেল রেডি হয়েছে সবার এগুলো। আর এখানে সবাই বসে আছে, এই যে গল্প হচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে। আমার ছেলে না ঘুমিয়ে গেছে, বেচার শরীরটা ভালো না তো, ক্লান্ত। আর এখানে বসে দিদি, জাম্বো, আমি, রাজা, রাহুল সবাই গল্প করছিলাম। ওখানে ঘুমিয়েছিল, ওই মাসিমাকে দেখে ওই মাসি ওর কাছে বসছিল। তো এবার আমি বসছি, রাহুল এখানে আমাদের খাবারগুলো নিয়ে নিচ্ছে। এখন আর খাবো না, বাড়ি গিয়েই খাবো, একবারে সব প্যাকেটগুলো নিয়ে নিই, এবার বেরোই। তাই তো রাহুল? টাকা একবার সব প্যাকিং করে নিয়ে আলটিমেটলি আমরা বেরিয়েই পড়লাম। এখনও ওই 7:30-8টা মতো বাজে, কিন্তু ওই এসছিলাম তো নবীনপল্লী ওই দিকটা দিয়ে, যারা এই চত্বরগুলো চেনো খুব ভালোভাবেই জানো। আর বেরোচ্ছি এটা হাতিবাগানের মুখটা দিয়ে, কারণ ওখান দিয়ে বেরিয়ে এখন কিছু গাড়ি পাওয়া যাবে না। আর আজকে যা হয়রানি, আসার সময় যা হয়েছে, যাওয়ার সময় তাই। না পেলাম কোনো ক্যাব, না পেলাম ট্যাক্সি, আলটিমেটলি একটা অটো পেলাম এই মুখটা থেকে, যেটাকে রিজার্ভ করে আমরা পুরো বাড়ি পর্যন্তই এসছিলাম।
ওই জন্যই দিক দিয়ে বেরোনো, ওদিক দিয়ে বেরোলে সেটাও হয়তো পেতাম না। তো যাই হোক, রাবির শরীরটাও ভালো ছিল না, সব মিলিয়ে আজকের দিনটা মানে ভালো তো লাগলো, খুব ভালো কাটলো, কিন্তু প্রচুর হয়রানি গেল আর খুব টায়ার্ডও হয়ে গেছি। বিশেষ করে রাবিটা, বাচ্চা যাদের থাকে তারা জানোই শরীরটা খারাপ হলে মানে সবারই খারাপ হয়ে যায়, আলটিমেটলি মারা বেশি সাফার করে। তো আমারও অবস্থা তাই, আজকে আর একদম ভালো লাগছিল না, আর প্লাস ওর এক্সামও শুরু হচ্ছে হাফ ইয়ারলি, সব মিলিয়ে টেনশনে ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।